মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন জায়গা যাইয়ে সেই বাড়ি থেকে প্রাসাদ খালি? প্রাসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 কেন? দাঁত পরে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সিমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটিতে কুলুকির ডালা বানাই তুইছে, ও তিনটে খাইয়া গেলে পানিকে বাড়ি চলে যায়। লজ্জা ঘৃণা বলতে কিছু নেই। রাগ করলেন দেখি। বাঙালি, সে বাঙালি কত, ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি? বাঙালির স্তূপ যত বড় হয়, স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ? বাঙালির স্তূপ কত বড়? বাঙালির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙালির বস্তা এক সাইজ। 8টা 10টা বস্তা দিয়ে এক বস্তা বানাইছে, তার নাম ডোব। ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে তুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়েছে, ওদিক পাগল ভিড়ি চায় না, ঠিক না? এর নাম বাঙালি। আর স্বর্ণ একটু যারা ভতে ঘাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীরভাবে, স্বর্ণ ইমিটেশন না কি স্বর্ণ দৈরিয়ে নিয়ে খুঁটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণ করে কাছে চলে গেছে, শিকশিক করতেছে। একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শকর কর্নেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তুমিনুন। ইমানদারের সংখ্যা কম হবে। কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করার কর্নেওয়ালার সংখ্যা কম হবে। কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাশকুরুন, শকর কর্নেওয়ালার সংখ্যা কম হবে। আর নাশকর কর্নেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফেরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিদা উরাই হক, আর আমরা কম বিদায় না হক। এটা কেমন হবে যে বাঙালির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি এরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? মুসলমান হইয়েই মাইডা খাইছি। তুমি হিন্দু হয়ে যাও, যাও খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানায় দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে সাটকি চাটাম গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে। ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কথা কোন ঠিক ঠিক না? মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ডে ওই হাজতখানায় বসে যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা, কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহই হক। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কিরামরা চিৎকার মারছে, নবী রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই। মনে করছিলাম যে মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, সব দেখতেছি আর শুনতেছি। ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, নেক আমল করব। একটা বার অনেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো। না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ধরাতে দিন পড়বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি অমুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সবকিছু তোমার ভালো লাগে। তুমিও মনে রাখো, যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আরেকবার কোনোদিন করি, তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন, কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, এদিক ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে অপমানজনক ভাবে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। ভাই ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো দরবারে যে কথা বলার জায়গা আছে?
আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাক এর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির, হে মুসলমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তবলিগ ওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বয়ান এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতে না পাইরা মিথ্যে কথা বলার কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা, জানা নাদির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বলল, যুক্তি দিয়ে বলল, দলিল দিয়ে বলল, কত ভাবে বলল। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য ধান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য। আরেকটা বার পাঠায় দেয়, কোনদিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন, যাবে? শুকর করব কার? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব নিয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ।